আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব হচ্ছে আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মোল নিয়ে। মোল কি জিনিস, মোল কিভাবে নির্ণয় করতে হয়, এক মোল সমান কি জিনিস, আজকে আমরা মেইনলি ওই জিনিসগুলো দেখব। ঠিক আছে, তো দেখো, প্রথমত হচ্ছে আমরা যদি তোমাকে হচ্ছে বলি যে ধরো তুমি কথার কথা চিন্তা করো, আমি বললাম তোমাকে হচ্ছে এই যে 10টি, হ্যাঁ ধরো 10টি বললাম আম, হ্যাঁ 10টি আম, তাহলে কি বলা যায়? আচ্ছা 10টি বাদ দাও, আমি বললাম ধরো 12টি আম। ঠিক আছে, এই 12টি আমকে আমি চাইলে কি লিখতে পারি? 1 ডজন আম, না বলো তো? 1 ডজন আম লিখতে পারি। একইভাবে আমি যদি তোমাকে বলি যে 4টি আম, তাহলে এই 4টি আমকে আমি কি লিখতে পারি বলো তো? আমি লিখতে পারি 1 হালি আম, তাই না? পারি তো? পারি, লিখতে পারি। এখন আমি যদি বলি যে ওই যে 10টি আম, হ্যাঁ 10টি আম, তাহলে কি লিখতে পারি আমি বলো তো? সংক্ষেপে আমি এটাকে কি লিখতে পারি? 1 দশক আম লিখতে পারি কি না? অবশ্যই পারি। এখন আমি যদি তোমার কথার কথা আমি যদি বলি 100টা আম, 100টা আম বলি, তাহলে কি হবে? 100টা আম বললে হবে কি তোমার এখানে 1 শতক আম, 1 শতক আম। ঠিক আছে, আমি চাইলে এটা বলতেই পারি। ওকে, এখানে কেউ আমাকে বাধা দিবে না। তাইলে আমি যদি এখন বলি যে এই যে অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা 6.023 ইন্টু 10⁻23টি আম, অনেক সংখ্যক, এত সংখ্যক আম, তাহলে এখানে আমি কত লিখব বলো? এখানেই হচ্ছে মেইনলি মূলের ধারণাটা আসে। ঠিক আছে, এখানে আমি লিখব কি 1 মূল আম, বুঝছো? তাহলে নিশ্চয়ই এখন তুমি বুঝতে পারতেছো কেন এখানে আমি এই যে এত সংখ্যকের জায়গায় 1 মোল লিখলাম। তার মানে হচ্ছে 1 মোল সমান হচ্ছে মেইনলি 6.023 ইন্টু 10⁻3টি অণু, পরমাণু বা আয়ন। ঠিক আছে, তো তোমাদের প্রথমেই বই খুললেই তোমরা হচ্ছে এই মোলের ধারণাটা পাবা যে 1 মোল মানে কি। 1 মোল মানে হচ্ছে এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা, এই সংখ্যাটাকে বলে কি? অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23টি অণু, পরমাণু বা আয়নকে কি বলে? মেইনলি 1 মোল বলে। ঠিক আছে, আশা করি হচ্ছে তুমি মোলের যে কনসেপ্টটা এটা বুঝছো। ঠিক আছে, মোলের কনসেপ্টটা বুঝছো। এবার আমি যদি হচ্ছে তোমাকে কথার কথা হচ্ছে একটা ম্যাথ দিই, ছোট্ট করে একটা ম্যাথ দিই, এখনও ক্লাস শুরুই করিনি, তো ম্যাথটা দিয়ে হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করতেছি। দেখো, আমি যদি বলি যে এই যে পানি, হ্যাঁ পানিতে এই যে কি বলতে পারি, দাঁড়াও একটু ওয়েট, আমি যদি বলি তোমাকে যে একটি পানির অণুর ভর কত, এই যে একটি পানির অণুর ভর কত, তাহলে তুমি কি বলবা বলো তো? একটি পানির অণুর ভর কত? এখন মেইনলি পানির আণবিক ভর কত আগে তুমি এটা জানো? পানির আণবিক ভর হচ্ছে এই যে আমি যদি এখানে আলাদা পানির আণবিক ভর বের করি, দেখো হাইড্রোজেন হচ্ছে কত? হাইড্রোজেনের ভর হচ্ছে 1 ইন্টু 2, এবার প্লাস অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16। ঠিক আছে, তাহলে 2 + 16 আলটিমেট হচ্ছে 18 গ্রাম হবে। ঠিক আছে, 18 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমার পানির আণবিক ভর, অর্থাৎ এম এর ভ্যালু। ঠিক আছে, এম এর ভ্যালু। এখন দেখো এই যে পানির আণবিক ভর যদি কত হয়? 18 গ্রাম হয়, তাইলে হচ্ছে আমার জিজ্ঞেস করতেছে যে একটি পানির অণুর ভর কত। তাইলে একটা জিনিস মাথায় রাখবা যে আমরা আণবিক ভর, হ্যাঁ এই আণবিক ভর আছে না, আণবিক ভরের সমান সংখ্যক হচ্ছে কি পাই? অণু পাই। ঠিক আছে, আণবিক ভরের সমান সংখ্যক অণু হচ্ছে মেইনলি অ্যাভোগাড্রোর সংখ্যাতে পাই। মানে হচ্ছে আমি জিনিসটা তোমার ক্লিয়ার করি যে তুমি এভাবে লিখতে পারো যে 6.023 ইন্টু 10⁻23, হ্যাঁ টি পানির অণুর ভর হচ্ছে, পানির অণুর ভর তুমি লিখতে পারবা যে 18 গ্রাম, মানে হচ্ছে তোমার আণবিক ভরের সমান এতটি অণুর ভরই হবে কি, মানে এক মোল পানির অণুর ভর হবে 18 গ্রাম। এখানে এই 18 গ্রাম আণবিক ভর দ্বারা বোঝাচ্ছে কি এক মোল পানির অণুর ভর হচ্ছে 18 গ্রাম। এখন এক মোল সমান আমরা কি জানি? 6.023 ইন্টু 10⁻23 পানির অণুর ভর। ঠিক আছে, এখন আমার বের করতে বলছে কি একটা পানির অণুর ভর, তাহলে কি হবে? একটার বের করবো, একটি পানির অণুর ভর আমি লিখতে পারি কি বলতো? এই যে 18/6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে 3 গ্রাম। ঠিক আছে, এখান থেকে এবার ক্যালকুলেশন করে যা আসবে তত গ্রামই হবে কি আমার এই যে একটি পানির অণুর ভর। বুঝছো কি না? তাহলে আরেকবার একটু রিক্যাপ করি আমি। দেখো আমাকে কোশ্চেনে মেইনলি বলছে হচ্ছে কি, বলছে যে একটি পানির অণুর ভর কত, একটি পানির অণুর ভর কত। এখন আমরা জানি যে কি পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আমরা আণবিক ভর, এই যে আণবিক ভর আছে না, এই আণবিক ভরটা হচ্ছে মেইনলি এই 1 মোল পানির অণুর ভর। আণবিক ভরকে আমরা কি বলতে পারি? 1 মোল পানির অণুর ভরই হচ্ছে তার পানির আণবিক ভর। ঠিক আছে, 18 গ্রাম। তাহলে 1 মোল মানে আমরা কি জানি? 6.023 ইন্টু 10⁻23টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 6.023 ইন্টু 10⁻23টি পানির অণুর ভর হচ্ছে 18 গ্রাম। সেখান থেকে আমরা একটির ভর বের করছি, একটি যেহেতু কম হলে ভাগ করতে হয়।
এটা ঐকিক নিয়ম, এটা তোমরা ক্লাস 5-6 এগুলো শিখে আসছো যে ঐকিক নিয়ম হচ্ছে কম হইলে কি হয় ভাগ করতে হয়, বেশি হইলে গুণ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এই ম্যাথটা। এবার দেখো আরেকটা ম্যাথ যদি আমরা সেমভাবে সলভ করি, হ্যাঁ সেমভাবে যদি আমি আরেকটা ম্যাথ এখানে তোমার দিই, সেটা হচ্ছে 1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 অণু আছে। 1 গ্রাম, দেখো এই কোশ্চেনটা মুছে ফেলি। 1 গ্রাম H2SO4 এ H2SO4 মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডে কি বলছে, সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে, কতগুলো কি আছে H2SO4 অণু আছে। ওকে, তো দেখো আমাদের কি জানতে চাইছে, আমাদের এখানে অণুর সংখ্যা জানতে চাইছে। ওকে, অণুর সংখ্যা জানতে চাইছে। এখন দেখো 1 গ্রাম H2SO4 কতগুলো এটা আছে, ঠিক আছে। কারণ 1 গ্রামে বের করার জন্য আমি এখান থেকে লিখতে পারি না যে আমরা কি জানি H2SO4 কি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর যত তত এই যে আণবিক ভরে হচ্ছে কতটুকু অণু, কয়টা অণু আছে, ওই যে 1 মোল অণু আছে, বলতে পারি কি না, পারি অবশ্যই। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে H2SO4 এর আগে আমি এখানে হচ্ছে আগে এক পাশে দিয়া আমি একটু আণবিক ভরটা বের করি। দেখো H2SO4 কীভাবে বের করব, পারমাণবিক ভর দিয়ে। হাইড্রোজেন কত, 1 × 2, ঠিক আছে, এটা আশা করি জানো। আর সালফার কত 32, ঠিক আছে, 32 প্লাস এরপর অক্সিজেন হচ্ছে 16 × 4, ঠিক আছে। এটা যদি তুমি ক্যালকুলেশন করো 2 × 2 আসবে, প্লাস 32 প্লাস 16 দিয়ে 16 হচ্ছে 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 × 10 = 40, 4 × 6 = 24, তাহলে কত হবে 64 হবে, ঠিক আছে। তাহলে আলটিমেট কত হচ্ছে 64 আর 2 হচ্ছে 66, 66 আর 32 কত 66, 67, 68, আর এরপর হচ্ছে 78, 88, 98, ঠিক আছে। তার মানে হচ্ছে আলটিমেট 98 কি হবে গ্রাম হবে আমাদের সালফিউরিক অ্যাসিডের ভর, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি চাইলেই বলতে পারি না যে 98 গ্রাম, আমরা 1 গ্রামে চাইছি, ঠিক আছে। 98 গ্রাম এই যে H2SO4 এ অণুর সংখ্যা কি বলতে পারি বলো তো, অণুর সংখ্যা 1 মোল বলতে পারিনি, পারি। আণবিক ভরের সমান সংখ্যক কি আছে, 1 মোল আছে অণু, তাহলে 1 মোল বা সংখ্যা যদি লিখি, বা এটাকে আমি লিখতে পারি 6.023 × 10⁻23t, ঠিক আছে। এতটি কি আছে, এই যে অণু আছে, ঠিক আছে। আর 98 গ্রামে মানে হচ্ছে আণবিক ভরের সমান সংখ্যক হচ্ছে 1 মোল আছে। আচ্ছা, এখান থেকে আমি 1 গ্রাম চাইছি, তাহলে 1 গ্রামে বের করতে পারি যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা আছে কয়টি, এই যে এটাকে ভাগ দিয়ে দিব 6.023 × 10⁻23 দিয়ে, এই যে 1 গ্রাম যেহেতু কম বের করতেছি তাহলে কি করব 98 দিয়ে ভাগ করে দিব, শেষ। আমার অ্যান্সার এখান থেকে বের হয়ে যাবে এত টি, বুঝছো কি না, এত টি, আমি এখানে অ্যান্সার পেয়ে যাব। ওকে, তাহলে এরকম করে হচ্ছে মেইনলি আমরা কী করতে পারি, ঐকিক নিয়মের সাহায্যে সহজেই হচ্ছে ম্যাথগুলো করতে পারি, ঠিক আছে। এগুলো তোমাদের হচ্ছে MCQতে বেশিরভাগ আসে, মাঝে মধ্যে CQতেও চলে আসে, ঠিক আছে। ছোট্ট ম্যাথ একটু মাথায় রাখবা। ওকে, এবার দেখো এখন আমরা যে শিখবো হচ্ছে মূল সংখ্যা নিয়ে, মূল তো শিখলাম, মূল সংখ্যা নিয়ে শিখবো, ঠিক আছে। মূল সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়, মূল সংখ্যাকে মেইনলি হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা, n দ্বারা। n মানে হচ্ছে মূল সংখ্যা। তো মূল সংখ্যাটা হচ্ছে আমরা অনেকগুলো সূত্র জানি, তো এখানে মেইনলি তোমাদের বইতে যে সূত্রগুলো দেওয়া আছে, হ্যাঁ ওই সূত্রগুলো জানলেই মেইনলি হবে। দেখো মূল সংখ্যা n = আমরা জানি, মূল সংখ্যা n, ঠিক আছে। n = আমরা জানি হচ্ছে W/m, মানে হচ্ছে এই যে অণু, পরমাণু বা আয়নের ভর ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর, ইকুয়ালস টু আমরা এইভাবেও লিখতে পারি যে V/22.4, এখানে ভিটা অবশ্যই লিটারে, হ্যাঁ এটাও লিখতে পারি। এবং ইকুয়ালস টু আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে n মানে হচ্ছে অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা বা হচ্ছে পরমাণুর সংখ্যা n ডিভাইডেড বাই Na, অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। আমরা এই জিনিসটা কিন্তু লিখতে পারি, ঠিক আছে। এই জিনিসটা আমরা চাইলেই লিখতে পারি, ঠিক আছে। আমরা জানি কি মূল সংখ্যা ইকুয়ালস টু W/m = V লিটার, অবশ্যই এখানে লিটার হবে ভিটা, ডিভাইডেড বাই 22.4 ইকুয়ালস টু n/Na, ঠিক আছে, এটা লিখতে পারি। এখন যদি এই সূত্রটা দিয়ে আমরা কয়েকটা ম্যাথ করে ফেলি তাহলে সুন্দর হয় না, অবশ্যই সুন্দর হয়। দেখো এখানে দেওয়া আছে যে তোমাদের বইয়ের একটা ম্যাথ, সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। দেখো ম্যাথটা আমার সাথে লিখো যে প্রমাণ অবস্থায় 10 গ্রাম, 10 না কি বলছে, হ্যাঁ 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের কি বলছে ভর কত বের করতে বলছে। দেখো কি বলছে, প্রমাণ অবস্থা কি জানো তোমরা, প্রমাণ অবস্থা মানে হচ্ছে বলে দিয়েছে VSTP। অ্যান্ড মাথায় রাখবে যে VSTPতে এই যে VSTP প্রমাণ অবস্থা মানে হচ্ছে VSTPতে আয়তন হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে, 22.4 লিটার। VSTP বলে দেওয়া মানে হচ্ছে মেইনলি তোমাকে এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা কি জানি, এখন আমরা জানি হচ্ছে আমাদেরকে বের করতে বলছে কি বলতো,
এত হাইড্রোজেন গ্যাসের ভর কত, ভর হাইড্রোজেন গ্যাসের ভর 10 গ্রামই তো চাইছে নাকি, ও সরি হাইড্রোজেন গ্যাসের আয়তন চাইছে, ভর না আয়তন চাইছে। আচ্ছা হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, ওকে আয়তন, কোশ্চেনটা একটু কারেক্ট করে নাও। হাইড্রোজেন গ্যাসের আয়তন, এখন দেখো হাইড্রোজেন গ্যাসে কী চাইছে আয়তন, আমরা কী বের করবো তাহলে VSTPটাই VLটা বের করবো এখানে। তাহলে আমাদের যেই সম্পর্কটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখো ডাব্লিউ দেওয়া আছে যে 10 গ্রাম, এটা কি ডাব্লিউর পরিমাণ, আর হাইড্রোজেন যেহেতু বলছে এমটাও আমরা জানি, তাহলে VL বের করবো, এই সম্পর্কটা নিব, বুঝছো কি না? কোনটা লাগবে আমার, এটা লাগবে, যেটা আমার লাগবে এটা আমি লিখে নিব। দেখো W/M আমরা জানি W/M ইকুয়ালস টু কি জানি, VL/22.4 লিটার, ঠিক আছে 22.4 জানি। আচ্ছা দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, ডাব্লিউ এর ভ্যালু কত বলো তো, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 10 গ্রাম, ডাব্লিউ এর ভ্যালু 10 গ্রাম, তাহলে এখান থেকে 10 লিখবো। আর হাইড্রোজেন কত, হাইড্রোজেনের ভর হচ্ছে 2 গ্রাম, ঠিক আছে, যেহেতু দুইটা হাইড্রোজেন গ্যাস আছে। এরপর ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, VL, এটা আমরা বের করব, আর এখানে 22.4 লিটার। তাহলে এখান থেকে যদি তুমি কি করো, এই যে ক্যালকুলেশন করো, তাহলে আলটিমেটলি VL এর ভ্যালুটা পাবা কি, VLটা পাবা হচ্ছে মেনলি কত পাবা, 10/2 মানে হচ্ছে 5, তাইলে 5 ইন্টু হচ্ছে কত পাবা, 22.4 লিটার, ঠিক আছে, যা হবে তাই হবে অ্যান্সার, বুঝছো কি না? তাহলে এভাবে কিন্তু আমরা হচ্ছে সহজেই একটা ম্যাথ করে ফেলতে পারি, ঠিক আছে। এখন যদি তোমাকে এখানে অনুসংখ্যা চাইতো, সেম ম্যাথ, হ্যাঁ এই আয়তন বের হয়ে গেছে, এখন চাইলে হচ্ছে অনুসংখ্যা, তাহলে কীভাবে বের করবা, দেখো এখানে যদি অ্যাড করি আমি, যে অনুসংখ্যা বের করো, হাইড্রোজেনের অনুসংখ্যা ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে হোয়াট, তাহলে কীভাবে বের করবে বলো তো, হাইড্রোজেনের অনুসংখ্যা যদি বের করতে বলে তাহলে হচ্ছে মেইনলি তুমি কী করবা, এই দুটো সম্পর্ক বা হচ্ছে এই দুটো সম্পর্ক নিয়ে কাজ করলে হবে, এটা আর এটা নিয়েও কাজ করলে হবে, বুঝছো কিনা? হয় এটা নিয়ে কাজ করবা এই দুইটা, আর নাহলে এই যে এটা এবং এটা, এই দুইটা নিয়ে কাজ করবা, বুঝছো? তাহলে আমি এখান থেকে যদি ধরো VL/22.4 ইকুয়ালস টু N/N এটা নিয়ে কাজ করি, তাহলে জাস্ট আমি মানটা বসে দিলে হবে, VL কত, এখান থেকে যা পাবো তা, এই যে VLটা বক্স এটা বসালাম, এরপরে 22.4, ঠিক আছে, ইন্টু NA গুণে করে দিব, অর্থাৎ NA মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ইকুয়ালস টু N, বুঝছো নি? এই যে এরপরে সুতরাং N এর ভ্যালু পেয়ে যাবো, বুঝছো? N এর ভ্যালু এখানে তুমি ক্যালকুলেশন করে পেয়ে যাবা। তাহলে এখান থেকে তুমি তোমার এই সূত্রটা থেকে যাই করতে বলবে তুমি কিন্তু নির্ণয় করতে পারবা। যদি বলে তোমাকে যে হাইড্রোজেন গ্যাসের মূল সংখ্যা নির্ণয় করে, তাহলে মূল সংখ্যা বের করতে পারবা, বুঝছো কিনা? আশা করি হচ্ছে মূল সংখ্যা এবং মূলের কনসেপ্টটা তুমি ক্লিয়ার হইছো। এই নিয়ে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। খোদা হাফেজ।